নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি। আজকের সকালটা দেখতেই পাচ্ছ ঠিক কতটা কুয়াশা পড়েছে, মনে হচ্ছে মিনি কাশ্মীরে চলে এসেছি। যাই হোক, বেশ কুয়াশা পড়েছে। সকালবেলাও আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন ওই 6:45 মতো বাজে। দেখতেই পাচ্ছ নতুন ঝাঁটাও এনে দিয়েছে বরমশাই। আগের যে ঝাঁটাটা ছিল বড্ড ছোট হয়ে গেছিলো, ছোট মানে ওই ঝাঁটাটা লাঠি বাঁধা ছিল বলেই কোনো রকমে ঝাঁট দেওয়া যেত। যদি লাঠি না থাকতো ওটা কোনো ব্যবহারের যোগ্যর একটা ঝাঁটা ছিল না। তো অনেক দিন বলার পরে বরমশাই এই ঝাঁটাটা আমাকে এনে দিয়েছে, এখন ভীষণ সুবিধা হয়। আগে যেখানে আমার উঠোন ঝাঁট দিতে 45 মিনিট লাগতো, এখন সেটা 20 মিনিটেই হয়ে যায়। সকালবেলা এতটাই কুয়াশা পড়েছে, সবাইকে আজ লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। উঠোন ঝাঁট দিয়ে রান্নাঘর মুছেই চলে এসেছিলাম কাকা শ্বশুরের বাসক পাতার রস করতে। আজকে আর মিক্সিতে পেস্ট করিনি, পাতাটা জলে ফুটিয়ে নিয়েছি, দিয়ে রস বার করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি চা। তো চলো, আগের কাকা শ্বশুরকে বাসক পাতার রসটা দিয়ে দিয়েছি, চা ফুটছে, আমি চলে এসেছি ব্রাশ করতে। এখন ব্রাশ করে চা খেয়ে নেবো কাকুমনির সাথে, তারপরে বাকি কাজগুলো করব। আর আজকেও প্ল্যানিং করেছি সকালবেলায় ঘরগুলোও মুছে নেব, সাথে সমস্ত কাজ সেরে তারপরেই ঘরে যাব। তো চলো এখানে ব্রাশটা করে নিই, তারপরে চা খেয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা। এই যে চা খেয়ে চলে এসেছিলাম, ঘরগুলো ঝাঁট দিয়েও নিয়েছিলাম, তারপরেই চলে এসেছিলাম ঘর মুছতে। চাটা খেয়ে আগে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি ঘর মুছতে। এখন এই ঘরগুলো মুছবো, তারপরে জামা কাপড় কাচবো, ঠাকুরের বাসন মাজবো, অনেক কাজ আছে। আর আজ যেহেতু মেঘলা মেঘলা, তাই বেশি কিছু কাচবো না। আর এমনিতেও সেরকম কাচাকুচির মতো কিছু নেই, এই আশিপাশি যে জামা প্যান্টগুলো হয় সেগুলোই আর কি, সেগুলোই কাচাকুচি করব। তো আমি একজনকে মন থেকে বলতে চাইছি, খুব একই কমেন্ট সে বারবার করে, আমারও শুনতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। তাকে বলতে চাই যে আমার এই ঘর মোছা লাঠিটা দিয়ে ঘর মোছা দেখে সে আমাকে বারবার কমেন্ট করে ফ্লোর ক্লিন বাই হ্যান্ড। তো তাকে আমি একটাই কথা বলতে চাই যে আমি অসুস্থ, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, এই বয়সে আমি বারবার ওঠা বসা করে হাত দিয়ে ঘর মুছতে পারি না। আমার এই লাঠিটা দিয়েই সুবিধা হয়, সেই কারণে আমি এটি দিয়েই ঘর মুছি। প্লিজ বারবার একই কমেন্ট করবেন না, যেটা আমি রাখতে পারবো না, কারণ না রাখতে পারলে সেটা আমার সত্যিই খুব খারাপ লাগবে। আর এখনও খারাপ লাগছে, কারণ প্রত্যেকটা ভিডিওতে এই একটাই কমেন্ট আসে, ফ্লোর ক্লিন বাই হ্যান্ড, যেটা আমি করতে পারি না। একদিন করেছিলাম, তারপরে প্রচণ্ড বুকে ব্যথা হয়েছিল। তো সেই কারণে আর আমি রিস্ক নিতে চাই না, কারণ আমি একাই এই সংসারের একমাত্র মানুষ যে কিনা সংসারের কাজবাজ করি। তো আমার দ্বিতীয় কোনো অপশান নেই। তো এটা ছাড়া আমার কোনো অপশানও নেই যে আমি এটা দিয়েই ঘর মুছতে চাই। তো প্লিজ একই কমেন্ট বারবার করবেন না, আমি আবারও বলছি, কারণ এই একই কমেন্ট আমি যখন রাখতে পারবো না, আপনারা যখন এই কমেন্টগুলো করবেন, আমি যখন রাখতে পারবো না, তখন খুব খারাপ লাগে। আর আমি এই জিনিসটা করতেও পারবো না, আমার পক্ষে সম্ভবও না। তবে নিজের কাজের সুবিধার্থে আমার এই লাঠি দিয়েও কিন্তু অনেকটা সুবিধা হয়। যেমন নিজের বুকের ব্যথাটাও কম হয়, তেমন কাজেও অনেকটা সুবিধা হয়। সেই কারণেই আমি লাঠি দিয়ে মুছি, তবে লাঠি দিয়েও খুব সুন্দর ঘর মোছা হয়।
যাই হোক, ঘরগুলো মুছে নিয়েছি। আর এইখানটা একটুখানি ফিনাইল দিয়ে ধুচ্ছি। তার কারণ হলো সামনেটায় ঠাকুমাকে বাথরুম করাতে হয়। দিনের বেলা 3-4 বার বাথরুম উনি করে এখানেই। তো মাঝে মাঝেই আমি এরকম সকালবেলা, মানে সকাল হোক যখনই হোক, মানে ঘর মোছার সময় আমি এই জায়গাগুলো একটু করে মানে ফিনাইল জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে এখানে গ্যাস গন্ধ না হয়। তো চলো, এখানে আমি ফিনাইল দিয়ে ধুয়ে নিলাম এই জায়গাটা। আর এখনও কত কুয়াশা, এখন প্রায় 7:30 পৌনে 8টার কাছে বাজে, এখনও রোদের কোনো আভাসই নেই, শুধু কুয়াশায় ভরা চারিদিকটা। দেখতে বেশ ভালো লাগলেও এই শীতে যারা এই ঠান্ডার মধ্যে কাজ করে শুধু তারাই বোঝে। তবে একটা জিনিস বহুকাল ধরে প্রচলিত, বাড়ির বউদের না আছে গরমে কষ্ট, না আছে বৃষ্টিতে কষ্ট, না আছে শীতে কষ্ট, তাদের এক নাগাড়ে কাজ করে যেতে হয়। এটা প্রত্যেকটা বাড়িরই বউদের করতে হয়। কারোর কিছু সুবিধা আছে, কারোর সুবিধা নেই। আমার যেমন এই বাড়িতে কোনো সুবিধাই নেই, সব সুবিধা নিজের মতো করে নিতে হয়। কোনো সুবিধাই নেই, স্বামীর ইনকামটা কম বলে আমি এখানে এসে কোনো সুবিধাই পাইনি। যাই হোক, সেসব কথা এখন বলে লাভ নেই, এগুলো সাংসারিক প্রবলেম। হয়তো স্বামীর ইনকাম থাকলে আজ হয়তো আমার এই কষ্টটা করতে হতো না। এত দূর দূরান্তে পায়খানা, বাথরুম, এত দূরে জলের ব্যবস্থা, এই প্রবলেমটা হয়তো ফেস করতে হতো না। রোদ হোক, জল হোক, বৃষ্টি হোক, ভিজে ভিজে নিজের ঘরের সমস্ত কাজ করতে হয়। এটা স্বামীর ইনকাম থাকলে স্বামী ঠিক এই ব্যবস্থাগুলো করে দিতে পারত। যাই হোক, ওগুলো ফ্যামিলি প্রবলেম, সেগুলো নিয়ে আর সোশ্যাল মিডিয়াতে বেশি নাড়াঘাটা না করাই ভালো। হয়তো প্রবলেম ফ্যামিলিদের, পরিবারের সমস্যা একদিন ঠিকই মিটে যাবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি যেটাই বলে থাকবো সেটাই সারা জীবন থেকে যাবে। তাই আমি নিজের পরিবার নিয়ে বেশি কিছু বলতে চাই না। যেমনই হোক সেটা আমার পরিবার, খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, সেটা আমার পরিবার। আমাকে এই মানুষগুলোর সাথেই চলতে হবে। আমিও খারাপ হই, ভালো হই, মন্দ হই, এই মানুষগুলোরও আমার সাথেই চলতে হবে, যতদিন আমি বাঁচি, যতদিন তারা বাঁচে। তাই নিজেদের মধ্যে বেশি ঝামেলা, রাগারাগি করে লাভ নেই। যেটা মনে আছে সেটা মনে থাকাই ভালো। তো যাই হোক, ওখানে ঘর মুছে চলে এসেছিলাম সকালে যে বাসনগুলোতে চা করেছিলাম সেই চায়ের বাসনগুলো ধুতে। এখন এই চায়ের বাসনগুলো ধুয়ে আগে যাব বাসি নাইটিটা চেঞ্জ করে ঠাকুরের বাসনগুলো মাজতে, কারণ আজকে কাচাকুচি তো সেরকম নেই। এই আশি বললাম আমি বাসি নাইটি ছাড়বো তবেই তো কাচবো, ঠাম্মাকেও চেঞ্জ করাবো তবেই তো কাচাকুচি হবে। তো এখানে দেখো কত সুন্দর লাগছে সকাল সকাল ঘর বারান্দা মোছার পরে, বেশ ভালো লাগছে, একদম পরিষ্কার। কিন্তু রোজ সকালে হয়ে ওঠে না, বরমাসে এখন কাজে যাচ্ছে না তাই। আর এখানে চলো আগে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে লেপে পুছিয়ে মেজে নিই। আর এই যে কমপ্লিট আমার ঠাকুরের জায়গা পরিষ্কার করা। যাই হোক, এবার চলো ঘরে গিয়ে ঘরের কিছু কাজবাজ সারি। জামা কাপড়গুলোও কাজ হয়ে গেছে, প্রায় মেলেও দিয়ে এসেছি। তারপরেই এনার আগমন, ইনি কিন্তু রোজই আসে সকালবেলা। এটা হলো আমার জায়ের ছেলে, তোমাদের আগেও দেখেছি। তো সকালবেলা এসেছিল আমার সাথে একটু গল্প করতে। আর এই যে এখনও হালকা হালকা কুয়াশা আছে, প্রায় এখন 9টার কাছে বাজে। আর ওই যে বললাম কাচাকুচি হয়ে গেছে, আশি জামা কাপড় এই যে কেচে নিয়েছি। আর ওখানে আমার স্নানের জল রোদে দিয়েছি ঠিকই, তবে রৌদ্র হবে কি না জানি না। তারপরে এই ঘরে এসে একটুখানি চা করে আমি আর বরমশাই চা খেয়ে নিয়েছি, সাথে দেখতেই পাচ্ছ বিছানাটাও গোছানো হয়ে গেছে। কাল রাতে রুটি করেছিলাম, সেখান থেকে 2টো রুটি ছিল। তো বরমশাইকে এরকম রোল করে হাতের কাছে গুছিয়ে দিলে না খুব খুশি হয়। তো আমিও চেষ্টা করি তাকে একটু খুশি রাখার, যাতে সমস্ত কিছু তাকে আমি গুছিয়ে দিতে পারি। এই জিনিসগুলো কোনো দিনই পাইনি। যখন আমার বরমশাই অনেক ছোট ছিল তখনই আমার শাশুড়ি মা মারা যায়, আর 2020 সালে আমার শ্বশুরমশাই। তো মায়ের ভালোবাসা সেরকমভাবে না পেলেও চেষ্টা করি, আমি তো আর মায়ের ভালোবাসা দিতে পারবো না, তবে মা যেমন যত্নে রাখতো ঠিক সেইভাবে যত্নে রাখার চেষ্টা করি। মা আর বউ কখনো সমান হয় না, তবে চাইলে মায়ের মতো করে যত্ন করতে পারে, সেরকমভাবেই চেষ্টা করি যাতে ওকে একটু যত্নে রাখতে পারি। শুধু ওকে না,
আমি আমার ভাসুরকেও যথাযথ আমার সাধ্যের মধ্যে যত্ন করার চেষ্টা করি নিজের দাদার মতো করে। আর ওকে আমি পুরো নিজের দাদার মতোই শ্রদ্ধা করি। আর ও কিন্তু আমাকে নিজের বোনের মতোই শ্রদ্ধা করে। যাই হোক, চা খেয়েই চলে এসেছিলাম, মানে চা খেতে গেছিলাম ভাতের জল বসিয়ে দিয়েই। আর চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এখন এখানে চালটা দিয়ে নিই। আর এই পাশে দেখতেই পাচ্ছ কড়াইয়ে কিছু একটা বসানো আছে, সেখানে হচ্ছে ডালের বড়া হচ্ছে। কাল ডালের বড়া করব বলে, ডালের বড়া ফুলকপি দিয়ে তরকারি করব বলে সব কিছু কাটা বাছা সব হয়ে গেছিলো, কিন্তু লাস্টের দিকে জেঠুমনি তরকারি দিয়ে যাওয়াতে সেটা আর করেছিলাম না। সমস্ত কিছু এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকাল সকাল সেগুলো বার করে রেখেছিলাম, এখন সেগুলোতেই আজকে আর বাটাবুটির কোনো ঝামেলা নেই বলে আগেই ডালের বড়াটা বসিয়ে দিয়েছি। সাথে আমার ফুলকপিটাও ভাজা আছে, কাল ফুলকপিটাও ভেজে নিয়েছিলাম। এখন শুধু আলুটা কাটা আছে, আলুটা এখন শুধু একটুখানি ভেজে নিতে হবে। চলো, একবার বড়া ভাজা হয়ে গেছে, আর এই একবার লাস্ট ভাজলেই কমপ্লিট। তো ওখানে ভাতও মোটামুটি ফুটে গেছে। তো চলো এখানে বড়াগুলো ছেড়ে নিই, তারপরে বাকি রান্নাবান্না তো সবই করতে হবে, সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। কিন্তু আজকে বেশি কিছু রান্না করব না, ফুলকপি আলু আর এই যে ডালের বড়া দিয়ে একটা তরকারি করব, আর আজকে সব সিদ্ধ দেব। তো চলো সিদ্ধটা কিভাবে করব সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে যে সিদ্ধগুলো দিয়েছি সেই সিদ্ধগুলো মাখাবো বলে এখানে একটুখানি পেঁয়াজ, রসুন আর টমেটো আর শুকনো লঙ্কা আমি আগেই ভেজে তুলে রেখেছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন আর একটু টমেটো ভাজতে বসিয়েছি। তো চলো, এই যে এখানে একটুখানি বাটির মধ্যে ডাল আর বাটির সাইডে কয়েকটা শিম দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। আর ফোনটাতে গরমের ভাপ এসে পুরো একদম ক্যামেরাটা কালো হয়ে গেছিলো। তো এই শিমটাকেই একটুখানি ভর্তা বানাবো। শিমটাকে আমি ম্যাশ করে নিয়েছি, এর মধ্যে মাখিয়ে রাখা ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দেবো, আর এখানে বসিয়ে দিয়েছি আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ার ঝোলটা। তো এটা এখানে ফুটছিল কড়াইতে, পরে আমি ওখানে দিয়েছিলাম। আর এই যে শিমের ভর্তা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধটাও মাখা হয়ে গেছে। আজকে গরম ভাতে ভাত সিদ্ধ দিয়ে খেতে বেশ ভালো লাগলো। তারপরেই পাহাড় সমান বাসন নিয়ে বসে পড়েছি এখানে মাজা ঘষা করতে। মাজা ঘষা তো হয়ে গেছে, এখন ধোয়াধুয়ির পালা। তো বাসনগুলো অনেকই হয়েছিল, কারণ পুরো সকালে চায়ের বাসনের থেকে রান্না দিয়ে খাওয়া দাওয়া সব বাসন আজকে আর সকালে চায়ের বাসন মাজা হয়নি, সেই কারণে এত বাসন। সকালবেলা একবার চায়ের বাসন মেজেছিলাম ঠিকই, তারপরে আবারও ঠাম্মাকে চা দিয়েছি, আমরা খেয়েছি, সেগুলো সব পড়েছিল, কোনোটাই আর মাজা হয়নি। তারপরে ওই যে বললাম কাল সব এয়ারটাইট কন্টেনারে করে সব ফ্রিজে রেখেছিলাম, আলু তারপরে হচ্ছে ফুলকপি ভাজা, ডাল বাটা সব রেখেছিলাম, সেগুলোও বেশ সব মেজে রাখছি, কারণ আমি এইভাবে কোনো দিনও রাখি না, যখন যেটা হয় মেজে রাখার চেষ্টা করি। তো সমস্ত কিছু দিয়ে এক পাহাড় সমান বাসন হয়েছিল আজকে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। আর এখানে এসেছিল বরমশাই, যাকে আমি বাজারে পাঠালাম সবজি বাজার করতে। কাল থেকে বরমশাই সকালেই কাজে বেরিয়ে যাবে, তাই বললাম যে যাও সবজি বাজারটা করে নিয়ে আসো। সকালে ঘুম থেকে উঠতে পারিনি, তাই এখন যাচ্ছে। তো সেটাই বলে দিলাম কী কী আনতে হবে। তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাসনগুলো প্রায় মাজা, মানে প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে।
বাসনগুলো মেজে ঠাকুমা শাশুড়িকে স্নান করিয়ে, মানে আজকে স্নান করায়নি, আজকে হাওয়াতে রৌদ্রেতে উনি স্নান করতে যায়নি ঠান্ডার জন্য, ওই হাত পাটা ধুইয়ে দিয়েছিলাম। তারপরেই চলে গেছিলাম আমি নিজে স্নান করতে। এই যে স্নান করে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে একটুখানি মাথা আসলে সিঁদুরটা পরে নেব, তারপরে যাব পুজো দিতে। তারপরে ওই খাওয়া দাওয়া, দুপুরের যা সমস্ত কাজবাজ হয় আর কি, খাওয়া দাওয়া, জামা কাপড় তোলা, এই করতে করতেই আমাদের 4টে বেজে যাবে। কাকা শ্বশুরও বাড়ি চলে এসছে, বড় মশাইও আছে, সবাই মিলে এখন ঘরের কিছু কাজবাজ করছে। ঘরের বলতে কি, ওই বাড়ির সামনেটা যে জায়গাটা পরিষ্কার করা হয়েছিল এর আগের দিন জেসিপি দিয়ে, সেই জায়গাটায় একটু ওরা সমান করার চেষ্টা করছে দুজন মিলে। তো ওদের করতে করতে বেশ কিছুটা সময় লাগবে। তো এখন আমিও একটুখানি রেস্ট নেব, তারপরে বড়মশাই আসলে খাওয়া দাওয়া করে কমপ্লিট হলে, সমস্ত কাজ কমপ্লিট করে তবে যাব শুতে। তো চলো এখন গিয়ে আগে ঝটাপট পুজোটা দিয়ে নিই, তার আগে সিঁদুরটা পরে নিই। মেয়েদের বিয়ের আগে একরকম, বিয়ের পরে কিন্তু আর এক রকম। আমি বিয়ের আগে ভাবতাম আমি হয়তো সিঁদুর পরতেই ভুলে যাব। তার কারণ হলো, বিয়ের আগে আমি কোনো দিনও স্নান করে মাথায় আঁচড়াতাম না, এতটাই ল্যাদখোর ছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতেও তো শ্বশুরবাড়ির সমান কাজ করতাম, তবে ভাবতাম যে বিয়ের পরে হয়তো সিঁদুর পরতে ভুলে যাব। তবে এমনও কোনো দিন হয়নি 1.5 বছরে আমি কোনো দিনও সিঁদুর পরতে ভুলে গেছি। আর এই যে মাসের বাজার তোলা হয়েছে রবিবারে, গত রবিবার। আজ আমি বসেছি এই বাজারগুলো গোছাতে। কিছুদিন হলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছিলো, তারপরে রাতে এটা ওটা রান্না করতে গিয়ে আর এই বাজারগুলো গোছানো হয়নি। তো আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আগে তাই গেছিলাম বাজারগুলো গোছাতে, তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম খিচুড়ি বানাতে। আর বাজারগুলো গোছানোর পিছনেও একটা কারণ ছিল। খিচুড়ি করব বলে যে গোবিন্দভোগ চালটা আনা হয়েছিল, সেটা ওই বাজারের ব্যাগের মধ্যেই ছিল। তো ওটা বার করতে গিয়ে পুরো ব্যাগটাই গুছিয়ে নিয়ে ফেললাম বাজারগুলোর। তো এখানে দেখতে পারলে খিচুড়ি, ওখানে চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এ পাশটায় আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম। আমার ঘরে আজকে একটু আলু, ফুলকপি আর গাজর ছিল, সেটা দিয়েই খিচুড়িতে দিয়ে দিয়েছি। আর এদিকে প্রায় এগুলো হয়েই গেছে। আর এদিকে একটু মশলা কষিয়ে নিলাম, সেটা হলো শুধু আদা আর টমেটো। চলো খিচুড়িটা কমপ্লিট। এটা হলো আমার কাকা শ্বশুরের জন্য। চলো কাকা শ্বশুরকে দিয়ে দিই। কাকুমণি আসো। হ্যাঁ হয়ে গেছে। এই যে কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে খুব। চলো শীতের রাতের খিচুড়ি দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কাল নতুন একটি ভিডিওর সাথে। আজ তবে আসি।